হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব গুগলে, এটা হচ্ছে গুগল ওয়ান। তো গুগল ওয়ান কি? আমরা গুগল প্লে স্টোর জানি, নিউজ, চ্যাট, ক্যালেন্ডার, ড্রাইভ, অনেক কিছুই জানি, বাট গুগল ওয়ানটা কি? গুগল ওয়ানটা হচ্ছে যেমন আমরা গুগল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, আমাদের জিমেইলের মধ্যে 15 জিবি স্পেস দেওয়া হয়। এই 15 জিবি আমরা আমাদের মতো ব্যবহার করতে পারবো, একদম সিকিউরিটি পরিপূর্ণভাবে। এখানে কেউ হাত দিতে পারবে না, ঠিক আছে? তো এইটাকে অনেকের তো 15 জিবিতে হয় না, 100 জিবি লাগে, 200 জিবি লাগে, 1000 জিবি লাগে, অনেক জিবি লাগে অনলাইনে তাদের স্টোরেজ কিছু রাখার জন্য প্রাইভেসিভাবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের মোবাইলে যদি মেমোরি থাকে অথবা কম্পিউটারে যদি হার্ড ডিস্ক থাকে, এগুলো একটা সময় ডিলিট হয়ে যেতে পারে, রিমুভ হয়ে যেতে পারে। বাট আমরা যদি গুগল থেকে স্টোরেজ কিনি, মানে ফ্রি স্পেস কিনি আমাদের ফাইলগুলো রাখার জন্য, তাহলে এটা শেষ হবে না বললেই চলে। যেহেতু গুগলের বিশাল বড় একটা প্রোডাক্ট, তারা হয়তো এতটা খামখেয়ালিভাবে কাজ করবে না যেন তাদের ক্লায়েন্টের স্টোরেজগুলো হারিয়ে যায়। তো কাজেই আমরা যখন ওয়ানে আসলাম, গুগল ওয়ানে, তো এখানে দেখো one.google.com, one.google.com, এটাতে আসার পরে এখানে কি দেখাচ্ছে? আপগ্রেড। এখানে আমরা ক্লিক করি, আপগ্রেডে ক্লিক করলে দেখি কি দেখায়, ঠিক এরকম। যেমন এই যেটা আমার কারেন্ট প্ল্যান, আমি বর্তমানে 15 জিবি স্পেসে আছি, মানে এটা আমার ভিতরে আছে, দেওয়া আছে ফ্রি। বাট আমি যদি 15 জিবির বেশি ব্যবহার করি, মানে আমার 100 জিবি লাগবে, তাহলে দেখো এখানে কি বলছে, 100 জিবি আমরা যদি কিনে নেই 150 টাকা দিয়ে প্রতি মাস, আর এটা বছরে পরে 1600 টাকা। আর আমরা যদি এক বছরেরটা একসাথে কিনি, তাহলে 11% আমাদের সেভ হচ্ছে। আর মাসে মাসে যদি 150 টাকা দিয়ে আমরা কিনি, তাহলে বছরে আমাদের কত হয় আমরা যদি দেখি, অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? আর যদি একসাথে কিনি তাহলে 1600 টাকা এক বছর। আর এখানে কি বলছে দেখো, OnePlus-এর কি ইনক্লুড, আর এটার মধ্যে শুধু 15 জিবি আমরা রাখতে পারবো, এটা ছবি ভিডিও যা ইচ্ছা আমরা তা রাখতে পারবো। আর এটার মধ্যে গুগল রিকমেন্ড করছে প্রথমে 100 জিবি নিয়ে তোমরা দেখো। তো 100 জিবির মধ্যে কি দিচ্ছে? 100 জিবি স্টোরেজ ফ্রি দিবে, অ্যাক্সেস টু গুগল এক্সপার্ট, অপশন অ্যাড ইউর ফ্যামিলি, অর্থাৎ তুমি 100 জিবি কিনে তোমার ফ্যামিলিকে অ্যাড করতে পারবা। যেমন আমরা এই 15 জিবিতে কী করি, 15 জিবিতে কোনো ফাইল রাখার পরে এই ফাইলের যে লিঙ্কটা আছে, ইউআরএল লিঙ্কটা কিন্তু অন্যকে আমরা দিতে পারি, তাহলে তারা কিন্তু এখানে এটা রিমুভ, মানে ডাউনলোড করে নিতে পারে আমাদের এই স্টোরেজ থেকে। এটার মধ্যে সেম একটা কাজে বলছে, তারা বলছে অপশন টু অ্যাড ইউর ফ্যামিলি, তোমার পরিবারকেও তোমরা অ্যাড করতে পারবা 100 জিবি যদি কিনো 1600 টাকায়। আর এক্সট্রা মেম্বার বেনিফিট মানে বলছে, তুমি যদি 1600 টাকা দিয়ে 100 জিবি কিনো, ধরো একজনের দরকার কত, তার 50 জিবি স্পেস লাগবে গুগলে, সে 1600 টাকা দিয়ে কিনবে না, সে জানে না, বুঝেও না এত কিছু, সে তোমারে বলছে, তুমি বলছো আমাকে 1000 টাকা দিও, তুমি এক বছর 50 জিবি চালাইবা, কোনো সমস্যা নেই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এখানে একটা এক্সট্রা বেনিফিট মেম্বারে। দেন এখানে 200 জিবি আছে, 2 টিবি আছে, 2 টিবি মানে হচ্ছে 2000 জিবি। হ্যাঁ, এটা হচ্ছে বছরে 8100, আর এটা হচ্ছে বছরে 2500। তো আমরা এটাতে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখো এখানে বলছে গুগল ওয়ান টার্মস অফ সার্ভিস। আমি কি এগ্রি যদি হই, এখানে ক্লিক করব। দেখো এখানে একটা লোডিং হবে, লোডিং হওয়ার পর কি দেখায়, আমাদের অবশ্যই ভিসা কার্ডের ইনফরমেশন দিতে হবে, যেহেতু আমরা কিনবো। এই যে দেখো আমার ভিসা কার্ড যেহেতু অলরেডি এখানে অ্যাক্টিভ করা, আমি যদি এখানে সাবস্ক্রাইব করি, সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে 1600 টাকা কেটে নেবে, ট্যাক্স ছাড়া 1600 টাকা কেটে নেবে। দেন আমাকে এই যে 15 জিবি, এখানে যে 15 জিবি, এখানে সাথে সাথে দেখাবে আমাকে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট প্ল্যান 15 জিবি, তখন এটাকে কারেন্ট প্ল্যান করে দিবে তারা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আমরা প্ল্যানটা করতে পারি আমাদের মতো করে। দেন এখানে সেটিংসও আছে, সেটিংসে আমাদের ইমেলের যে তথ্য সব কিছু তারা আমাদের দিবে, বেনিফিটগুলো। তো এইভাবে আমরা গুগল ওয়ান থেকে স্টোরেজ কিনতে পারি। অনেকে হয়তো তোমাদেরকে বলে, যেমন তোমরা আমাকে দাও, 100 টাকা দাও, 100 টাকায় আজীবন, 100 টাকা আজীবন তোমাদেরকে স্টোরেজ দেওয়া হবে। এটা ভুলেও করবা না,
কেন করবা না আমি একটু বলি তোমাদেরকে। অনেকে বলে না গুগল ড্রাইভে তোমাকে রাখতে দিবে, গুগল ড্রাইভ 100 জিবি তোমাকে দিবে 100 টাকা দিয়ে 1 বছরের জন্য, বা আজীবনের মেয়াদ 100 টাকা 1 জিবি। ঠিক এরকমই কেউ 1000 জিবি কিনতেছে বা 2000 জিবি কিনতেছে, এইটাই তোমার এই যে অ্যাড অপশন টু ইউর ফ্যামিলি, মেম্বারদের সাথে ফ্যামিলি, এটা তো আর ফ্যামিলি না, এটা আর এইটা, এই এক্সট্রা, এই দুইটা জায়গা তারা মানুষের সাথে শেয়ার করে। তো এটা শেয়ার করার একটা কুফল আছে। কীরকম? ধরো তুমি 100 জিবি কিনছো, বা তোমার ভাই তুমি 100 জিবি কিনছো, তোমার বন্ধু যদি বলে বন্ধু আমাকে তো 50 জিবি তুমি দিয়ে দাও, আমাকে রাখতে দাও কোনো কিছু, ঠিক আছে তুমি রাখতে দিছো, বাট তোমার তো ইমেল, তোমার তো স্টোরেজের মালিক কে? তুমি। রাখছে কে? তোমার বন্ধু। এখন সহজ ভাষায় যদি আমরা বলি, ধরো তোমার একটা স্টিলের আলমারি আছে, এই আলমারিতে যদি একটা বন্ধু বলে বন্ধু আমার কাপড় চোপড়গুলো তোমার আলমারিতে রাখো, তো আলমারির চাবি টাকার কাছে, অবশ্যই তোমার কাছে। তুমি যখন খুশি তখন আলমারিটা খুলবা, তার কাপড় তুমি পরতে পারবা, সে জানবে না। সে তো আর তোমার কাপড় রেখে সারাদিন বসে থাকবে না তোমার সাথে, সে বাসায় তার মতো থাকলো, তো তুমি তার কাপড় পরে ধরে আয়রন করে আবার রেখে দিতে পারবা। ঠিক এরকম হচ্ছে আমরা যারা লোকালভাবে 100-200 টাকা দিয়ে আজীবনের জন্য গুগলের স্টোরেজ কিনি, তারা মূর্খের সাথে কাজ করছে। যেমন এই স্টোরেজগুলো মানুষ কখন কিনে? যখন তার একান্ত ব্যক্তিগত ইম্পর্টেন্ট ফাইলগুলো রাখাটা দরকার সিকিউরভাবে, মেমোরি হোক বা হার্ড ডিস্ক হোক, ওইখানে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে। বাট গুগল স্টোরেজে রাখলে 110% শিওর ডিলিট হবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এইখানে যদি তুমি স্পেস কিনো, এই স্পেসের মধ্যে যদি অন্যকে জায়গা দাও, তাহলে তো তুমি অবশ্যই এটা দেখতে পারবা। আর তুমিও যদি কোনো কিছু এইসব ধরনের প্ল্যান কিনো 200 টাকা বা 300 টাকা দিয়ে আজীবনের মেয়াদে, তাহলে তোমার পার্সোনাল ভিডিও, অডিও যাই রাখ বা ফটোস, সব কিছু কিন্তু যার কাছে রাখতাছো, হ্যাঁ 200 টাকা দিয়ে, সে দেখতে পাবে। সো যে কোনো সময় তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে। আমি তোমাদেরকে রিকমান্ড না, জোর হাত দিয়ে বলছি তোমাদের কাছে, আমি একেবারে জোর আবদার করছি, তোমরা জীবনেও 100-200 টাকা লোভে পড়ে আজীবনের গুগলের স্টোরেজ পাবা, এটা করবা না। কেন করবা না? তোমাদের মূল তথ্যগুলো ওইখানেই থাকবে। হ্যাঁ, এটা করবা না কখনো। যদি পারো এখানে তোমরা 1 বছরে 1600 টাকা দিয়ে 100 জিবি কিনবা, না পারলে 15 জিবিতেই থাকবা। প্রয়োজনে 5টা জিমেইল অ্যাকাউন্ট খুলবা। 5টা জিমেইল অ্যাকাউন্ট যদি খোলো, 15 দিব, 5-15 75, ঠিক আছে? এইভাবে যদি দেয়, তো এইভাবে তোমরা অ্যাকাউন্ট খুলতে 75 জিবি হয়ে যাবে। তোমরা একাধিক জিমেইল খুলবা প্রাইভেসি দিয়ে, যেন কেউ হ্যাক না করতে পারে। তো এইভাবে তোমরা 100 জিবি বাড়াইতে পারো। বাট তোমরা যা করবা বোকার মতো এইভাবে 100-200 টাকা লোভে পড়ে বাঙালিদের হাতে এগুলো মাইর খেও না। তো আশা করছি তোমরা গুগল ওয়ান বা গুগলের স্টোরেজটা কিভাবে কিনতে হয় সেটা বুঝতে পেরেছো, এবং স্টোরেজের খুঁটিনাটি বিষয়টা তোমরা জানতে পেরেছো। এটা 200 টাকা বা 300 টাকা দিয়ে আমরা যে আজীবন মেয়াদে কিনবো, এটা ভুল। গুগল যেখানে নিজে দিতে পারতেছে না, 1 বছরে 1600 টাকা নিচ্ছে তোমার কাছ থেকে ভাড়া, হ্যাঁ এই স্টোরেজ ভাড়াটা 1600 টাকা, সেখানে সলিম করিম কে এসে তোমাকে 200 টাকা বা 300 টাকা আজীবনের জন্য দিয়ে দেবে স্টোরেজ 100 জিবি? এটা কখনো তোমরা করবা না। এগুলো হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। যারা নিজেদের ব্যক্তিগত ভিডিও, অডিও বা ফটো রাখে, এগুলো অন্যে দেখে মজা নিবে, আমার কিছু করার নাই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।